গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আছি, এই চলে যাচ্ছে যেমন থাকি আর কি। সকালবেলা এখন একটু চা আর এই ব্রিটানিয়া বিস্কুট খাচ্ছি আর কি। এখন তো পাটার MRI সিটি স্ক্যানের রিপোর্ট চলে এসছে। বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই দেখো আমার এখন অবস্থা, আমার হাঁটুর যে মালাই চাকি যেটা, সেটা একটু লেফটের দিকে সরে গেছে, আর ওই জন্য প্লাস্টার করতে হয়েছে। আর হচ্ছে লিগামেন্টে মাল্টিপল টিয়ার, মানে অনেকগুলো, মানে লিগামেন্টটা পুরো ছিঁড়ে যায়নি, কেটে 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 গেছে। যাকে আমার হয়ে গেছে ব্রেকফাস্ট করা। আর এই দেখো এখন কিন্তু অনেক বেলা হয়েছে, আর ছেলে আজকে সকালবেলা একটুখানি কাজে গেছিলো, যেহেতু আজকে রোববার, ওর অন্য কাজগুলোও তো সারতে হবে, তাই আজকে সকালবেলা একটু বেরিয়েছিল। আর এই দেখো দুপুরবেলা কে আমাকে দেখতে এসছে। তোমরা ওকে চেনো না, কারণ ওকে আজকেই আমি আমার ব্লগে তোমরা ফার্স্ট টাইম দেখছো। ও হচ্ছে আমার মামাতো বোন। আচ্ছা, তাহলে তোমাদের বলে দিই আজকে লাঞ্চে কি মেনু ছিল। আজকে লাঞ্চে মেনু ছিল ভাত, ডাল, একটা পাঁচমিশালি চচ্চড়ি, সেটা চিংড়ি মাছ দিয়ে, আর ছিল পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। তা আমরা এখন সবাই মিলে গল্প করতে করতে, ওই মাসি মা ওদের খাওয়া হয়ে গেছিলো, আমি আর ওই মামাতো বোন, ওরা দুজনে আমরা খাচ্ছিলাম। খেতে খেতে গল্প করতে করতে না প্রায় 1 ঘন্টা ধরেই আমরা আস্তে আস্তে, কারণ ও এসছে আমাকে জাস্ট দেখার জন্য, দেখে ও চলে যাবে সন্ধেবেলার মধ্যেই, বেরিয়ে যাবে বিকেলবেলা, কারণ ও একা একা আবার ডানকুনি ফিরবে, ওর শ্বশুরবাড়ি ডানকুনি। হ্যাঁ, কিন্তু এই বাড়িতে নেই রে, ওই বাড়িতে আছে। পূজা হচ্ছে আমার মেজো মামার মেয়ে, আর আমার 3 মামা, তার মধ্যে বড় মামা মারা গেছে, বড় মামা আনম্যারিড ছিলেন, আর ছোটো মামার একটা ছেলে আর মেজো মামার একটা মেয়ে। যাই হোক, ও চলে গেছে। আর এখন দেখো ছেলে আজকে ওর ঘর আর কম্পিউটার টেবিলটা ক্লিন করছে। আমি বললাম যে তোর এই জায়গাটা এত নোংরা করে রাখিস, দেখ তো কী বাজে অবস্থা। তাও দেখলাম যে নিজে থেকেই আজকে, মানে এতটা নোংরা হয়েছে বলে আজকে ওর নিজে থেকেই ইচ্ছা করেছে পরিষ্কার করার। যাই হোক, আমি এই বসেছিলাম আর ও আমাকে দেখিয়ে দেখিয়ে এটা ফেলবো ওটা ফেলবো বলে বলে মানে ফেলে দিচ্ছিল, কী রাখবে আর কী কোনটা ফেলে দেবে। তাই আমি বললাম যে যেগুলো তোর লাগবে না, যেগুলো ফালতু জমিয়ে রেখে দিয়েছি, সেই সব জিনিসগুলো ফেলে দিয়ে জায়গাটা খালি করে ফেল। জানো, সেদিনকে যখন ডাক্তার বলেছিল যে মনে হচ্ছে আপনার হাঁটু অপারেশন করতে হবে, সেদিন তো শুনে এসে মাথা পুরো খারাপ হয়ে গেছিলো, যে অপারেশন করতে হবে, তাহলে তো মানে একদম গেল। যাই হোক, MRI সিটি স্ক্যানের রিপোর্টটা পাওয়ার পরে তো অতটা আমি তো অত দেখে যতটা বুঝেছি আর তারপরে ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার আমার যেহেতু লেফট নিটা, মানে মালাই চাকিটা একটু সাইডে বা সাইডের দিকে সরে গেছে, তাই প্লাস্টার করে দিয়েছে। আর তার সাথে হয়েছে লিগামেন্টে অনেকগুলো মানে ছিঁড়ে গেছে, অনেকগুলো ছেঁড়া হয়ে গেছে। যাই হোক, সব মিলিয়ে প্লাস্টার করে দিয়েছে। এখন টানা 1 মাস এই প্লাস্টার করা অবস্থায় থাকতে হবে, কারণ মানে যেহেতু আমার কিছু হাড় ভাঙেনি, সেটাকে ডিসলোকেট হয়েছে, তার জন্য সেটাকে একদম প্লাস্টার করে পুরো সোজা করে দিয়েছে পাটাকে। আর এইভাবেই আমাকে এখন বেশ কিছুদিন রাখতে হবে। আর এই দেখো ছেলের কিন্তু ঘর গোছানো মোটামুটি সমস্ত কিছু ফেলে টেলে দিয়েছে। আর এই যে এখন এসে গেছে পুতুলদি মাকে জিজ্ঞেস করছে কি রান্না হবে না হবে। আর তাহলে দেখো কীরকম ক্লিন করলো আমার ছেলে। এই যে না করতে চায় না, কিন্তু করলে বেশ ও ভালো করেই পরিষ্কার করেছে এই সমস্ত কিছু। আর অনেক দিনের কোনো একটা
ধরো একটা ব্যাটারি, একটা এইটা ওটা এরকম করে রেখে দিয়েছে। এই দেখো, এই ফটোটা কিন্তু আমার এক মাসির। এইটাও ওই পুরনো কোথায় মানে রাখা ছিল, তারপরে হয়তো এদিক ওদিক হয়ে গেছে, তা সেই ফটোটা আর এই একটা মেডেল, এগুলো সব ও ডিপলি ক্লিন করতে করতে খুঁজে পেয়েছে। মানে এদিক ওদিক রাখতে রাখতে এদিক ওদিক হয়ে গেছে। এগুলো তো এখানে থাকার কথা না। এই জিনিসটা কার বাড়িতে রয়েছে? কর্পূর ডিফিউজার। আর কি সুন্দর লাগে না, আমার তো কর্পূরের গন্ধ খুব ভাল লাগে। আর তাই ঘরটা যখন ক্লিন হয়েই গেছে, তাই বললাম একটু কর্পূরের ইয়েটা জ্বালিয়ে দে। তারপরে ও বললো তুমি জ্বালাও। যাই হোক, আমি জ্বালিয়ে দিলাম। আর দেখো বেশ ভালোই ক্লিন করেছে কিন্তু। আর এর মাঝখানে আর তো কিছু শ্যুট করা হয়নি। আর ও আজকে যেহেতু সানডে, তাই বললো আজকে চলো ডিনারেটা একটু ফাস্ট ফুড খাই। তাই জন্য নিয়ে চলে এসেছিলো চিকেন রাইস আর 2 রকমের সাইড ডিশ। তা একটা একটু গ্রেভি আইটেম ছিল আর একটা ড্রাই ছিল। যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার নতুন বন্ধু আজকে প্রথম দেখছো আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরও অনেক বেশি মোটিভেট করবে। আর এইভাবে আমার পাশে থেকে আমাকে আরও খানিকটা এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের সবাইকে জানাই অনেকটা ভালোবাসা। তাহলে আজ এইটুকুই, আবার চলে আসছি পরবর্তী অন্য একটা ব্লগ নিয়ে। তাহলে চলো, টাটা, গুড বাই।